এবার জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স, সীমান্ত সুরক্ষায় জোর দেওয়ার কথা পালাবদলের পর থেকেই আমরা দেখেছি রাজ্য সরকারকে বলতে। আর এবার শাহী বৈঠক কোথায়? উত্তরবঙ্গে। আগামীকাল উত্তরবঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আগামীকাল সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠকে অমিত শাহ। এই বৈঠকের কি পয়েন্টস কি বিষয় নিয়ে আলোচনা হবে জানাবেন সোমরাজ, রয়েছেন সঙ্গে। সোমরাজ, আগামীকালকে বৈঠকে যে অন্যতম আলোচনার বিষয়বস্তু হতে চলেছে চিকেন স্নেক, তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ আগামীকালকের বৈঠকে শুধুমাত্র যুক্ত তারা শুধু ডাক পেয়েছেন তাই নয়, আগামীকালকের বৈঠকে বিএসএফ থেকে শুরু করে সীমান্তবর্তী নিরাপত্তার সঙ্গে যে সমস্ত এজেন্সিরা দেখা হয়েছে বলেই সূত্র মারফত খবর। আগামীকাল দুপুর 1টার পর থেকে উত্তরকন্যায় দফায় দফায় বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত সীমান্তবর্তী জেলাগুলি নিরাপত্তা সহ একাধিক ইস্যু, বিশেষ করে গুন্ডা দমন আইন নিয়েও তিনি বৈঠক করবেন। এছাড়াও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, জন্ম ও মৃত্যু শংসাপত্র আইন নিয়েও তিনি বৈঠক করতে চলেছেন। কিন্তু তার মধ্যে সবথেকে যেটা গুরুত্ব পাবে সেটা হচ্ছে সীমান্তবর্তী জেলার নিরাপত্তা ইস্যু। যে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে সীমান্তবর্তী জেলার যারা জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা রয়েছেন, তাদেরকেও বৈঠকে উপস্থিত থাকতে বলা হচ্ছে বলে সূত্র মারফত খবর। আগামীকালকে বৈঠকে থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। তুমি দেখেছো যে রাজ্যে পালাবদলের পরপরই প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে বিএসএফ কে জমি দেওয়া হবে এবং তার জন্য 45 দিনের টার্গেট দিয়ে দিয়েছিলেন। এখনো পর্যন্ত রাজ্যে 1000 একরেরও বেশি জমি বিএসএফ কে দেওয়া হয়েছে সীমান্তে ফেন্সিং ও আগামীকালকের বৈঠকে এই বিষয় নিয়ে রিভিউ হওয়ার পাশাপাশি চিকেন স্নেকের জন্য তুমি জানো যে ইতিমধ্যেই আইটিবিপি বিএসএফ কেও জমি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। তাদের তরফে অর্থাৎ বিএসএফ এর তরফেও জমি চাওয়া হয়েছে, আইটিবিপির তরফেও জমি চাওয়া হয়েছে। তা নিয়েও আগামীকালকে বৈঠকে পর্যালোচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই মনে করা হচ্ছে। আগামীকাল দুপুর 1টার পর থেকে এই মূল বৈঠকগুলি শুরু হবে। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার এলাকা পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে। ওকে সোমরাজ।